এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সেখানে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আরিচ, চট্টগ্রাম মহানগরের সবশেষ পরিস্থিতির কি খবর রয়েছে আপনার কাছে? আদিবা, চট্টগ্রামের যে ফ্লাইওভারের যে ফিলারগুলোতে নতুন করে গ্রাফিতি আঁকাকে কিছুটা উত্তেজনা চলছে চট্টগ্রামের টাইগার পাস মোড়ে। এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এখানে আসছেন এবং তারা বেশ কিছু রং নিয়ে আসছেন। তারা বিভিন্ন গ্রুপে গ্রুপে যে ফিলারগুলোতে অঙ্কন করার চেষ্টা করছিলেন, কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাদেরকে বাধা দেয় এবং এর মধ্যে নেতাকর্মীদের সাথে পুলিশের কিছুটা হাতাহাতি পর্যায়ে হয়েছে এবং বেশ কয়েকজনকে এই টাইগার পাস মোড় থেকে আটক করা হয়েছে। এই মুহূর্তে এখানে একটা বেশ উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। আপনি জানেন যে চট্টগ্রামের যে এনসিপির এই গ্রাফিতি অঙ্কন কর্মসূচিকে ঘিরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ 2 দিনের জন্য যে সভা সমাবেশ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি নিষিদ্ধ করেছে এবং এর অংশ হিসেবে তারা নাগরিক পার্টির পক্ষ থেকে আসলে 2 দিনের কর্মসূচি স্থগিত করা হয়েছিল, কিন্তু বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের একটি অংশ দুপুরের পর থেকে এখানে আবার নতুন করে কর্মসূচি তারা গ্রাফিতি অঙ্কন শুরু করলে আবার উত্তেজনা শুরু হয় এবং এর মধ্যে যে পুলিশ কয়েকজনকে আটক করার পরে শিক্ষার্থীদের সাথে এক ধরনের হাতাহাতি হয়েছে এবং এখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তো যেই সব রঙগুলো এখানে আনা হয়েছিল সেগুলো দুই পক্ষের এই হাতাহাতিতে আসলে সবগুলো সড়কে পড়ে গেছে এবং এই মুহূর্তে পুলিশ তাদেরকে এই স্থান ত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছে। এছাড়া আপনি জানেন যে গত রাত থেকে আসলে এই কর্মসূচিকে ঘিরে বেশ উত্তেজনা হয়েছে এবং সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে দায়ী করা হয়েছে। আপনি দেখছেন আমার পিছনে যে ফিলারগুলো আছে আসলে সব ফিলারগুলোতে গ্রাফিতি মুছে দেওয়া হয়েছিল। আদিবা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রামের সবশেষ খবর।